রকিবুল হাসান আর জুনায়েদ সিদ্দিকের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের নেটওয়ার্ক সিরিজের প্রথম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ। টসে জিতে বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে দিবারাত্রির এই ম্যাচে ব্যাটিং করতে নেমে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ২৫০ রান। জবাবে ব্যাটিং সহায়ক উইকেটে ইয়াং বেলের ঝোড়ো গতির ৮৬ ও অ্যান্ড্রু স্টাউসের ৫০-র সুবাদে ৪ উইকেট হারিয়ে ২৯ বল বাকি থাকতেই ইংল্যান্ড পৌঁছে যায় জয়ের বন্দরে। বাংলাদেশের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়ামোদীরা এসে জড়ো হয়েছিলেন গ্যালারিতে। Feels very good. I think Bangladesh playing very well today. So I've come from Portsmouth, so it's a long journey. বাংলাদেশের সব প্লেয়াররা আমাদের সিটিতে আসলো, ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি খেলা দেখছি। তারপরে ওভারঅল ভালো খেলছে। আমরা আশা করি আরো ভালো খেলবো। যদি এইরকম তারা খেলতে থাকে তাহলে কনফিডেন্স একটু বাড়বে আর খেলাটাই। এক বছর পর অধিনায়কত্বে ফেরা মাশরাফি বিন মর্তুজা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন, ইনজুরির কবলে পড়ে এই ম্যাচের টপ স্কোরার রকিবুল হাসান ও উইকেটকিপার মুশফিকুর রহিমের হয়তো সিরিজ শেষ হয়ে গেছে। Team is definitely under pressure now. 20 games losing in a row. Fully will looking forward for the next one. শেষ দুটো ম্যাচে বাংলাদেশ আরও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনবে, এমনটাই সবার প্রত্যাশা। নোমান রাজা, ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যামশায়ার।